আমলকি দিয়ে বানানো এই মুগ সিদ্ধি খেতে অপূর্ব হয়। উনুন জ্বালাতে হবে না, কোনো ঝামেলাও নেই, আর তাছাড়া কোনো রাসায়নিক রঙও নেই। এক কথায় একদম সহজভাবে বানানো যায় ঘরোয়া কিছু মশলা দিয়ে। 10 মিনিট সময় খরচ করে 1 বছরের জন্য এই আমলকির পাচক বানিয়ে নিন। তাছাড়া পাচকে ব্যবহার করা প্রত্যেকটা মশলা আমাদের শরীরে কোনো না কোনো উপকারে আসে। প্রত্যেকে ঘরে ঘরে আমলকির পাচক বানিয়ে রাখুন। কেউ বাইরে বেরোলে মুখে দিন, অথবা কিছু খাওয়ার পর মুখ টক হলে মুখে দিন, অমৃত লাগবে। পুরো ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে। আমলকির সিজন এখন প্রায় শেষের পথে, কিন্তু এখন আমলকিগুলো আকারে বেশ বড়। আমলকিগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়ে গায়ের জল শুকিয়ে নিয়েছি। এবার একটা গ্রেটার নিয়ে গ্রেট করে নেব। এই গ্রেটারে ছোট বড় দুটো অংশ আছে, এই বড়টা দিয়ে আমি গ্রেট করব। এটা দিয়ে কুড়লে আমলকিগুলো একটু বড় বড় থাকে। ঠিক এইরকম করে একটু বড় বড় ভাবে কুড়বেন। এরকম পাতলা করে অনেকে বটিতে কাটতে পারে, তবে এইরকম কুড়ে নিলে প্রত্যেকটা সমানও হয় আর নিখুঁত হয় বেশ। এটাও ফেলবো না, এটা রাখবো, কাজে লাগবে। সারা বছর ধরে খেতে হবে তো একটু বেশি করে বানাই। এই অল্প সময়ের মধ্যে এই সিজনের আমলকিকে আপনারা 3 ভাবে স্টোর করতে পারবেন, অনেক দিন ধরেও খেতে পারবেন। আর করব না, এর সঙ্গে আরো অনেক কিছু মিশবে। এই পাচকের সুন্দর একটা রং আনার জন্য আমি বিট ব্যবহার করব, আর বিট কিন্তু সব দিক দিয়েই স্বাস্থ্যকর। বিটটা খুব ভালো করে ধুয়ে নিয়ে উপরে খোসা ছাড়িয়ে নিয়েছি। যেমন করে আমলকিটা গ্রেট করেছিলাম, বিটগুলো তেমন ভাবে গ্রেট করব। এত লাল, হাত কেটে গেলেও বুঝতে পারবেন না, রংটা দেখেছেন তো। বিটগুলো কুড়ে নিয়েছি, হাত ধুয়ে আসি, নাহলে সবকিছু লাল হয়ে যাবে। আর একটা বড় গামলা লাগবে, বড় গামলা নিয়ে আসি। শীতের সময় তো সূর্যের তাপটা একটু কম থাকে, তাই এগুলো শুকোতে একটু সময় লাগবে, তাই রসটা হালকা নিংড়ে নিচ্ছি। একদম হালকা ভাবে রসটা নিংড়াতে হবে। এই যে রসটা বেরিয়েছে, এটা ডিপ ফ্রিজে রাখবো। একদম বরফ হলে প্রত্যেকদিন সকালে জলের সঙ্গে গুলে খালি পেটে খাবো। আমি একা নয়, আমাদের বাড়ির সবাই। এই এতটা আমলকির রস বেরিয়েছে, তবে এটা একদম নিট। ফ্রিজের একটা বরফ জমানো ট্রেতে রেখে দিচ্ছি। এবার ডিপ ফ্রিজে রাখবো। বরফ হলে প্রত্যেকদিন একটা একটা করে কিউব জলে মেশাবো। এটা তো বানানো হয়ে গেল। এবার মূল যে পাচক কি করে বানাই দেখুন। এবার এর সঙ্গে কোরানো বিটটা দিয়ে দিলাম, আর দিচ্ছি কোরানো আদা, পরিমাণ মতো লবণ, সঙ্গে 2 চামচ বিট লবণও দেব। এবার দিচ্ছি 2 চামচ পানমৌরি গুঁড়ো, 2 চামচ জিরের গুঁড়ো, জিরেটা কিন্তু হালকা ভেজে নিয়েছিলাম, আর 1 চামচ দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। সমস্ত মশলা আধা গুঁড়ো করে নিয়েছিলাম, আর এর সঙ্গে দিচ্ছি আজওয়ান। আপনারা তো দেখলেন এখন অবধি যা মশলা দিয়েছি সবটাই আমাদের শরীরের জন্য ভীষণ উপকার, আর হজমেও বেশ উপকারে আসে। ভালো করে মেখে নিতে হবে, সবকিছু সুন্দর করে মিশিয়ে নিলে হয়ে যাবে। এতে অল্প চিনি বা মিশ্রি মেশালে হয়তো একটু স্বাদটা বাড়বে, তবে না মেশানোই ভালো, তাহলে পুরোপুরি পুষ্টিগুণটা বজায় থাকবে। একটা কুলোর ওপর বাটার পেপার দিয়ে দিয়েছি। এবার এগুলো মেলে দিই। এই বাটার পেপারটা দিলে কুলোটার রং হবে না। বিটের কালারটা এত সুন্দর, মনে হচ্ছে আমি যেন আলাদাভাবে কোনো রং ব্যবহার করেছি। বিট দেওয়ার 3টে উপকার হলো, সুন্দর এইভাবে রংটাও ধরে নিল, তাছাড়া আমলকির অত্যাধিক টক ভাবটাও টেনে নিল, আর এদিকে বিট খাওয়াও হলো। একটু ফাঁকা ফাঁকা করে মেলতে হবে যাতে সহজে শুকিয়ে যায়। প্রায় 2 থেকে 3 দিন রোদে দেব, আর মাঝে মধ্যে উল্টে পাল্টে রাখবো। এগুলো তো হয়ে গেল। এগুলো স্বাদ দারুণ হবে, দারুণ হয় এগুলো খেতে। এবার যে বীজ সহ আমলকিগুলো ছিল ওগুলোর একটা ব্যবস্থা করি। একটা কাঁচের বয়মে ভরে লবণ দিয়ে রেখে দেব। যেহেতু টক জাতীয় ফল, আলাদা করে প্রিজারভেটিভ দেওয়ার কোনো দরকার নেই, একটু বেশি করে লবণ দিয়ে রাখলেই হবে। আর বিট লবণও সঙ্গে দিচ্ছি। এবার ঢাকনাটা লাগিয়ে হালকা করে কুচলে নিলেই হবে।
আমলকি তো মুখে দিলেই শেষ হয়ে যায়, তবে এই বীজ অনেক সময় ধরে মুখে থাকে না, বেশ ভালো লাগে খেতে। তাহলে কত সহজভাবে 3 ভাবে আমলকি সংরক্ষণের পদ্ধতি আপনাদেরকে দেখালাম। এগুলো এবার রোদে দিয়ে দিই। পাচকের রংটা এখন তো এরকম দেখছেন, শুকনো হওয়ার পর আরো সুন্দর রং ধরবে। আর উপরে একটা সুতির কাপড় ঢাকিয়ে দিচ্ছি, ওপরে নোংরা বালিগুলো পড়বে না। এইভাবে 3-4 দিন রোদে দিই, তারপরে আপনাদেরকে দেখাবো। 4-5 দিন মতো রোদ দিয়ে দিয়েছিলাম, কিন্তু দুঃখের বিষয় যা রোদে দিয়েছিলাম তার অর্ধেক হয়ে গেছে। যে বাইর দিয়ে যাচ্ছে সে বলছে কি গো এগুলা, যে সবার মুখে দিতে দারুণ হয়েছে। এ স্বাদ যা হয়েছে না, এমনি আমলকি শুকনো হলে কালচে হয় না। আর এর রংটা কি সুন্দর হয়েছে দেখুন। আমাদের আরুষি তো বারবার চেয়ে চেয়ে খাচ্ছে। একটু ভালো করে যদি শুকানো যায় 1 বছরের বেশি ভালো থাকবে। আওয়াজটা শুনুন। এবার এগুলোকে একটা কাঁচের বয়মে ভরে নিই। আর এটা একটা ভালো বিষয় কি বলুন তো, আমলকির সঙ্গে সঙ্গে বিটরুটটাও থাকলো, দারুণ খেতে হয়। আর এর মধ্যে যা কোরানো আদা দিয়েছি না, আদা একটা যখন মুখে পড়ে ভীষণ ভালো লাগে। কোনো কিছু খাওয়ার পর একটু মুখে দিয়ে দেবেন, দারুণ লাগবে। মাঝে মাঝে পয়সা দিয়ে আমরা কত ধরনের পাচক কিনে আনি বলুন তো, কিন্তু এটা আপনি একদম কম খরচে নিজের হাতে যত্ন নিয়ে বানাতে পারবেন। স্বাদের সঙ্গে সঙ্গে রংটাও ভীষণ ভালো। সময়ের এই আমলকি দিয়ে 3 ভাবে সংরক্ষণ করা আপনাদেরকে দেখিয়েছি। তবে আমার মতামত জানতে চাইলে এটা হচ্ছে সবচেয়ে ভালো। খেতে যেমন, দেখতে তেমন, আর 1 বছরের বেশি অবধি থাকবে। আর যখন খুশি অনায়াসে খেতেও পারবেন। তাই আমলকি শেষ হওয়ার আগে বাজার চলে যান আর কালই বানিয়ে ফেলুন এত সুন্দর একটা মুখ সিদ্ধি।